নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি যে খারাপ লাগছে আমার, আমি কিন্তু ওখানে থাকলে রোজ ভিডিও দিচ্ছিলাম, একদিন বাদ দিয়েছিলাম। আর বাড়িতে এসে এবার ভেবেছিলাম যে সব কিছুই করবো, এবার কোনো কিছু বাদ দেবো না। কিন্তু বাড়িতে এসে এমন পরিস্থিতি শুরু হয়েছে যে ভিডিও মন চাইলেও দিতে পারছি না। রান্নার চ্যানেলের 5-6টা ভিডিও কিন্তু আমি এক্সট্রা ওখান থেকে বানিয়ে এনেছিলাম। যেখানে আমি দিনে ওখানে একটা ভিডিও বানাতাম, সেখানে কিন্তু আমি 3-4টে করে ভিডিও বানিয়ে প্রায় 7-8টা ভিডিও আমি স্টোর করে রেখেছিলাম। আসার 2 দিন আগে থেকে কিন্তু আমি বেশি বেশি করে ভিডিও করছিলাম, যে বাড়িতে এসে যেন রান্নার ভিডিও করতে না হয়, শুধু ব্লগ বানাবো আর এডিট করে ছাড়বো। এইটুকু কাজও আমি করতে পারছি না, এমন শরীরের অবস্থা। তারপর কিট্টু সোনারও জ্বর ছিল, খুব জ্বর ছিল, বেশ কিছুদিন থেকে ও অসুস্থ, সেই জন্য কিছু করতে পারছিলাম না। তারপর ওর শরীরটা যখন 60% ঠিক হলো, তখন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো, কথাটা বলতেও আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর এখনকার আবহাওয়াটা এতই খারাপ, এটা কিন্তু 4-5 দিন আগেকার কথা। আমি তো 4-5 দিন আগে এসেছি, এদিকে আসা প্রায় 5-6 দিন তো হয়েই গেল। তো কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। তো বাবা তো আনতে গেছিলো, তোমরা ওই 3-4 দিন আগে যে ভিডিও দেখেছো সেখানেই দেখেছো যে বাবা আনতে গেছিলো। আমি রেডি হয়ে বসেছিলাম, তারপর বাবা পৌঁছে গেছিলো, তারপর কিন্তু চলে এসেছি। যাই হোক, আসার সময় কোনো রকম বৃষ্টি হয়নি। আস্তে আস্তে কিন্তু বাবা চালিয়ে নিয়ে এসেছিলো, কারণ রাস্তার অবস্থা খারাপ ছিল। আর আমরা এমনি বাবার সঙ্গে থাকলে বাবা খুব আস্তে চালায়, ভয়ে সাবধানে চালায়। যেহেতু কি একটু ছোটো, তারপর আমি থাকি। এবার বাবা একা থাকলে হয়তো অতটাও ভয় পায় না, কিন্তু আমরা থাকলে সত্যি খুব ভয় পাই। আর আমাদের বাড়ির ছাদের ওপরে কিন্তু একটা আম গাছ আছে, সেই আম গাছে কিন্তু সারা বছর আম হয়। বছরে 2বার আম হয়। কোনো বছর বছরে 2বারের মধ্যে একবার খুব বেশি হয়, একবার কিন্তু খুব কম হয়। আর এই যে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির পিছনের বাঁশবাগান, দেখতে খুব ভালো লাগে। ছাদে উঠলে চারিদিকে গাছপালায় ভর্তি। আর এদিকে তো নামযজ্ঞ সব কিছু শুরু হয়ে গেছে। আর আজকে থেকে কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু, টুকটাক ছোটোখাটো কিন্তু মেলা বসেছে। আর আজকের দিনটা যেদিন আমি এসেছিলাম, সেই দিন কিন্তু পরিস্থিতিটা মেঘের পরিস্থিতিটা একটু ভালো হয়ে গেছিলো। কোনো রকম বৃষ্টি হয়নি, রোদ হয়নি, রোদ হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, কিন্তু বিকেলের পর থেকে একদম কিন্তু কমে গেছিলো। আর এটা কিন্তু সেকেন্ড দিন, নামযজ্ঞ সেকেন্ড দিনের ভিডিও। তখন আমি খুব সুস্থ ছিলাম, খুব আনন্দে ছিলাম, হাসি খুশি ছিলাম। জানি না কার নজর লাগছে আমার ছেলের ওপর, আমার ওপর। তারপর এই যে দেখো, কিট্টু তখন জ্বর ছিল, কিন্তু কোনো দিন জ্বর থাকছিল, কোনো দিন আবার কমে যাচ্ছিলো। তো তখন যখন দেখছো ওকে, তখনও কিন্তু ওর শরীরটা মোটামুটি খারাপ। তো এখানেও একটু আনন্দ করছিল, তো সেটা দেখে আমার ভালোই লাগছিলো। একটু মার সঙ্গে সন্ধ্যা আরতির সময় ঘুরছিল। তো এইগুলো কি বলো তো, শ্বশুরবাড়িতে থাকে না, এগুলো আনন্দ হয় না। কারণ আমি ওখানে কাউকে চিনিও না, কার সঙ্গে যাব। আর যার ননদ নেই, যা নেই, ননদ যা থাকলে মানুষ বলে সংসারে খুব অশান্তি, কিন্তু না থাকলেও যাদের নেই তারাও কিন্তু বোঝে যে কোথাও যেতে হলে শাশুড়ি মায়ের সঙ্গে যেতে হবে, হাজব্যান্ড বাড়িতে না থাকলে। তারপর কোথাও ঘুরতে যাওয়া হয় না, কিছু করা হয় না। যেহেতু বাড়িতে কেউ নেই, আমার বয়সের কেউ নেই, তাই আর ভালো লাগে না। সেই জন্য ওখানে কিন্তু একদমই আনন্দ করা হয় না। তো এখানে এই যে দেখো, কিট্টু আমার কোলে বসে আছে। আর ওই যে ছোট্ট একটা ওই যে গেটের কি বলে ওইটাকে, বাবা কাজ করে যেহেতু দরজা জানলা, সেটা নিয়ে কিন্তু খেলা করছে। আর এটা হচ্ছে 3rd দিন। আজকের দিনে কিন্তু সারাদিন কীর্তন হবে। তো আজকে সারাদিন কিন্তু আমরা কেউ আসিনি, একটু বিকেলবেলা এসেছিলাম, খেতে এসেছিলাম। কারণ আগের 2 দিনও রান্নাবান্না হচ্ছিল, কিন্তু সেটা যারা গান শুনতে আসবে তাদের জন্য পাড়ার লোকের নেমন্তন্ন ছিল না। কিন্তু 3rd দিন যেদিন কীর্তন ছিল, সেদিন কিন্তু গোটা দেশের গ্রামের সবার নেমন্তন্ন ছিল। তো এই দিনটা একটু আরাম। বাড়িতে কোনো আত্মীয় কুটুম এলে বাড়ির যে গুরুজন থাকে, সে কিন্তু ঘুরতে পায় না বা আনন্দ করতে পারে না। ওই রান্নাবান্না, থালা বাসন, কাজকাম এইসব নিয়েই ব্যস্ত থাকে, তার আর গান শোনা হয় না। কিন্তু এই সিস্টেমটা চালু হয়ে কী হয়েছে, বাড়িতে যতই আত্মীয় আসুক, যেই আসুক না কেন, মানে যে বাড়িতে রান্না হচ্ছে না সেই বাড়িতে কিন্তু কোনো কাজ থাকে না, নিজেদের স্নান ধ্যান, জামা কাপড় গোছানো, এইটুকুই। আর ওখানে একটা কিউট বাচ্চা মেয়ে, দেখো কি সুন্দর খেলা করছিল, খুব ভালো লাগছিল ওকে। আর যাই হোক, এখন তো সূর্য পুজো হচ্ছে, ওই যে অনেক দূরে, তো সেই জন্য দেখাতে পারছি না। ওই যে ওনার নাম আমি ঠিক মনে নেই, তখন আমি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। খুব সুন্দর গান করছিলেন। আর সূর্য পুজোর তো অনেক নিয়ম থাকে, আমাকেও সবাই বলছিল সূর্য পুজো করার কথা। তখন তো আমি একদমই সুস্থ, তখন আমার বেশ আনন্দে সুস্থ ছিলাম, আনন্দে ছিলাম। শরীর ভালো থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে। কিন্তু সূর্য পুজোর জন্য তো অনেক কিছু লাগে, এবার হট করে একদিন আগে করা সম্ভব নয়, সেই জন্য কিন্তু করতে পারলাম না। তবে চেষ্টা করব পরের বছর করার, যদি
মানে আসতে পারি নামযজ্ঞতে, তাহলে অবশ্যই চেষ্টা করব করার। ভালো লাগছিল, সবাই বেশ পুজো করছিল। ওই যে যারা সামনের দিকে শাড়ি টাড়ি পরে সেজেগুজে এসেছে তারা কিন্তু সবাই সূর্য পুজো করছিল। তার মধ্যে আমার মামিও ছিল, সবাই ছিল, মানে সবাই কিন্তু চেনা জানা, পাড়ার 2-1 মেয়েও ছিল কম বয়সের। মানে এই পুজোটা কিন্তু শুধু বিবাহিত যারা তারাই করে থাকে। আর লাস্ট কিছুদিন থেকে ভিডিওতে আমি কমেন্ট করতে পারছিলাম না, আর কি বলবো, সবাই তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে একটু সুস্থ হতে দাও, আমি আবার বড় ভিডিও দেওয়া শুরু করি। কিছুদিন পরেই আবার আমি চলে যাব। এখন যেহেতু নামযজ্ঞটা হয়ে গেছে, কিন্তু এখন শরীরের এমন একটা অবস্থা, আমি যে সেখানে ফিরে কি করব না করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওই যে 3-4 ঘন্টা নয়, 6-7 ঘন্টার যে জার্নিটা, সেই জার্নিটা আমার শরীরের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু একদমই যাওয়া সম্ভব নয়। এখন ভগবানই জানে কবে যেতে পারবো কি না পারবো। আর তারপরের দিন এই যে গান বাজনা সব কিন্তু হয়ে গেছে। আর গান বাজনা হয়ে গেছে বলতে আজকে কিন্তু মহোৎসব যেটা বলে, আজকে শেষ দিন। তো সকালবেলা একটু গেছিলাম, সকাল না ঠিক দুপুরবেলা একটু গেছিলাম। তো এই যে দেখছো আমাদের বাড়ির সামনে, এখানেই কিন্তু খাওয়া দাওয়া, আমি ভুল বলেছি, আজকে মহোৎসব না, আজকে কিন্তু সেই সূর্য পুজোর দিনই বিকেলবেলা। তো যখন আমি বললাম না গিয়েছিলাম, তো দেখো আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে, মানে বাগানের মধ্যে দিয়ে কিন্তু খেতে চলে যাচ্ছি, কারণ অনেক দূর ঘুরতে হচ্ছে না, চারিদিকে বৃষ্টি কাদা খ্যাচামাচা অবস্থা। তো আমাদের এখানে খেতে দিয়েছিল আলু পটল সয়াবিনের একটা তরকারি, মুগের ডাল, আর তার সঙ্গে ছিল কিন্তু চাটনি, তার সঙ্গে ছিল পায়েস। মানে সকাল থেকে একদম রাত্রি অবধি প্রত্যেক বাড়ি কিন্তু সব খাবার দেওয়া হয়েছে। আর রাত্রিবেলায় কিন্তু ছিল ছেঁচড়া করেছিল, আলু পটলের সয়াবিনের তরকারি এটা ছিল না, ডাল চাটনি পায়েস সব কিছুই ছিল। আর গানের কাছে যাই বা না যাই, মানে প্রথম দিন যেদিন আসলাম সেদিন তো ওই যে বলে না রোড শো যেটাকে বলে, ধুলোর যেটাকে বলে, সেদিন কিন্তু আমি ধুলোটাও গেছিলাম, খুব আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না। তারপরের দিনও টুকটাক গানতলায় যাওয়া আসা করেছি, 5-6 বার গেছি এসেছি, খুব আনন্দ করেছি। তারপর সেকেন্ড দিন যেহেতু কীর্তন শুরু হয়ে গেল, তো সেকেন্ড দিন যাইনি বললেই চলে, শুধু খেতে গেছিলাম। আর এই যে দেখছো সেদিনের ভিডিও এটা। আর তারপরের দিন যেদিন হচ্ছে মহোৎসব ছিল, সেদিন কিন্তু যাইনি বললেই চলে, সেদিনও একবারই গেছিলাম, কারণ সেদিন ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। ছেলের এত পরিমাণ শরীর খারাপ মানে করছিল, আমি কিন্তু টেনশনে পড়ে গেছিলাম যে যেদিন থেকে ওর বাবা গেছে সেদিন থেকে কিন্তু একদম সুস্থও হয়নি। যেদিন ওর বাবা চলে গেল তার সেদিন থেকেই কিন্তু ওর জ্বর শুরু হলো। সেই জ্বর 2-3 দিন থাকতো, আবার ভালো হয়ে যেত, 2-3 দিন ভালো থেকে আবার 3-4 দিন পর আবার জ্বর আসতো। তোমরা আমার আগের ভিডিওতে দেখেও থাকবে যে ওর বাবা যাওয়ার পর আমি ওকে এমআই রুমে নিয়ে গেছিলাম, সেখান থেকে দেখিয়ে এনেছি। তারপর আসার পরেও কিন্তু আমি একবার ডাক্তার দেখিয়ে এনেছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি। তারপরে 2-3 দিন পর যখন মানে আগের দিন রাত্রিবেলায় শুয়ে আমার এত টেনশন হচ্ছিল যে 15টা দিন আমার ছেলেটা অসুস্থ, খায় না দায় না, ঠিক করে কথা বলে না। দিদুন বাড়িতে আসলে যে ছেলেটা এত আনন্দ করে, আমার মায়ের সঙ্গে মিশে থাকে, আমার সঙ্গে কোথাও থাকতে চায় না, আমার কাছে ঘুমাতে চায় না, সেই ছেলেটা কারোর সঙ্গে মিশছে না। এমনকি যখন আমি ব্যারাকপুরে ছিলাম, ওর বাবা যাওয়ার পর থেকে ওর ঠাকুমা দাদু চলে এলো, সেদিনও ভালো ছিল। যেদিন ওর বাবা চলে গেল সেদিন থেকে ও একদম মানে চুপচাপ হয়ে গেল। স্কুল থেকে আসতো, এসে কিন্তু আগে ঠাকুমার ঘরে আমি পাঠাতাম ওকে যে ঠাকুমার কাছে যাও খেলা করো, কিন্তু মাঝে এমন কটা দিন গেল যে ও যেতই না, আমি ওকে বারবার বলতাম যাও খেলা করো, কিন্তু ও আমার কাছেই বসে থাকতো। জানি না, হয়তো ওর বাবার জন্য মনটা খারাপ করে। আর ওর মনের ভাবনা চিন্তা একা থেকে এমন একটা হয়ে গেছে যে মা ছাড়া আমার আর কেউ নেই, মায়ের কাছেই থাকতে হবে, এই ভাবনা চিন্তাটা কিন্তু এমন একটা হয়ে গেছে। ঠাম্মা আসে চলে যায়, বাবা আসে চলে যায়, দিদুনের কাছে আসি আবার চলে যায়, শুধু থাকি বলতে আমি ওর কাছে একভাবে থাকি। জানি না এই ভাবনা চিন্তাটা কেন হলো, এরকম তো সবার সাথেই সবার জীবনে এরকমটাই হয়। তবে বুঝতে পারছি ও কোথাও না কোথাও একটু মানে একা একা ফিল করছে, ওর ভালো লাগছে না। দেখো গোটা রাস্তা আমি আর দিদি কিট্টুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তখনও বৃষ্টি হচ্ছে। এই যে ওর রক্ত কিন্তু নেওয়া হয়েছে, ও কিন্তু স্টিকার বলছিল, খুব কান্নাকাটি করেছে, মানে ওকে দেখে আমরাও কান্না শুরু করেছিলাম। ও যেহেতু একটু হেলদি, তো ওর ওই যে হাতের ভেন খুঁজে পাওয়া একটু মুশকিল হয়, তো অনেকক্ষণ সময় দিয়ে খুঁচিয়ে কিন্তু রক্ত বের করা হয়েছে। তো সেই জন্য তখন খুব কান্নাকাটি করছিল, মনটাও খারাপ ছিল। আর ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে, তখন তো দুপুরবেলায় বাড়িতে চলে এসেছিলাম, তারপর ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে রাত্রিবেলায় কিন্তু আমি খেতে এসেছিলাম মার কাছে ছেলেকে রেখে। রাত্রিবেলায় আমি আর দিদি খেতে এসেছিলাম, দাদা এখানে আছে, বাবা এখানেই আছে, মা খেয়ে গেছে। তো সেই জন্যই আমরা এসেছি, এসে বেশ ভালো লাগছিল, তাই এসে খেয়ে চলে যাবো এমনটা ইচ্ছা ছিল। তবে এসে আধা ঘন্টা মতো একটু দাঁড়িয়েছিলাম, কারণ কিট্টুকে যেহেতু ঘুম পাড়িয়ে এসেছি, আর এই যে বাবা দাঁড়িয়ে আছে এখানে, আর সারাদিন আসিনি, আর আজকে দিনটাই শেষ, এই দিনটার জন্যই কিন্তু অত দূর থেকে আসা।
এবার 1 বছর পর আবার আসতে পারবো কি পারবো না, ছেলে বড় হয়ে যাবে, পড়াশোনার চাপ শুরু হয়ে যাবে, কোথায় থাকবো না থাকবো কিছুই মানে জানা নেই। তাই মনে হচ্ছিলো একটু থেকে যাই, এই দিনগুলো আর পাবো না। তখন ওই যে রান্না বান্না সব কিছু কাজ চলছে, আর দেখো কত কাদা। এই কাদার মধ্যে মানুষজন কিন্তু ভালোই মানে মৎস্যটা খেতে এসেছিলো। তো ভেতরেই ওই যে দেখছো ওইখানে চেয়ার টেবিল পাতা ছিল, যেখানে সারাদিন মানে পুরো নামযজ্ঞর মধ্যে খাওয়ানো হয়েছিল, সেখানেও মানুষজন খেয়েছে, আর এই ভেতরেও কিন্তু খেয়েছে। আর এখন কিন্তু প্রায় 10:30 11টা বাজে, তো এখন মানুষজন অনেক কম, আমাদের পাড়ারই লোকজনগুলো খাচ্ছিল। আর সন্ধ্যাবেলা থেকে প্রচুর ভিড় ছিল, তখন আমরা আসিনি, যেহেতু ছেলেরও শরীরটা খারাপ, তার উপর মানে অত ভিড়ের মধ্যে এসে না ভালো লাগে না, কাদা প্যাচপ্যাচে। আর সবাই এখানে নাচছিল, বেশ ভালো লাগছিল। নিজে না নাচলাম তো কি, অন্য কেউ নাচলে বেশ মনে আনন্দ লাগে যে সবাই কত সুন্দর মন খুলে মানে এগুলো করতে পারে। তো বেশ ভালোই লাগছিলো এখানে থাকতে, কিন্তু বাবা বারবার বলছিল বাড়ি চলে যা। তো বেশিক্ষণ ছিলাম না, ওই আধা ঘন্টা মতো ছিলাম। দাদা যেহেতু ছিল, বাবাও ছিল, সেজন্য কোনো রকম টেনশন ছিল না। তবুও কিছুক্ষণ পরে কিন্তু বাড়ি চলে গেছিলাম, আর এই ভিডিওটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার সাথে কি হয়েছে সেই সব কিছু কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। বেশি ভিডিও ক্লিপও আমি নিতে পারিনি, কারণ শরীর খারাপ হলে আর কিছুই ভালো লাগে না। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবো পরের একটি ভ্লগে, চেষ্টা করব আবার নতুন করে ভ্লগ দেওয়ার, যতই শরীরটা খারাপ হোক না কেন, দেখা যাক কী হয়। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো।